খুব খারাপ কি অবস্থা? আর কি অবস্থা? কি অবস্থা? ভালো। আচ্ছা শোন, একটা বিষয় নিয়ে আলোচনা করতে আসলাম। আমরা তো অনেকদিন ধরে ভাবতেছি একটা কক্সবাজার ট্যুর দেবো। হ্যাঁ আমার মনে হয় কিছুদিনের মধ্যে ট্যুরটা দিলে ভালো হয়, হ্যাঁ কারণ কিছুদিন পর কি কোথায় চলে যায় তার ঠিক ঠিকানা নেই। মামা প্ল্যান কর, সমস্যা নাই। কবে যাবি? লেট করে লাভ নাই, আর ঈদের পরের দিনও চলে যাই। হ্যাঁ ভালো কথাই বলছস, কিন্তু বাজেট কত করে নিবি? 5,000 নিলে হয়, কিন্তু 6,000 নিয়ে সবচেয়ে বেস্ট। কি রে, তুই কিছু বলছ না কেন? আরে মামা তোরা যা কবি তাই, আমি রাজি। আচ্ছা মামা, তাহলে কথা এটাই রইলো, ঈদের পরের দিন আমরা রাখতে পারি। এখন বন্ধুরা আরে কথা দিয়ে দিলাম জামু, আমার কাছেও টাকা নাই, কেউ থেকে যে ধার নিমু এমন কেউ নাই। ঘরেও আম্মু অসুস্থ, আব্বুর কামাই নাই, কেমনে যে কি করবো বুঝতেছি না। আচ্ছা ঈদ আসতে দেরি আছে, ম্যানেজ করে ফেলবো, দেখা যাক। আজকে তো ট্যুরে যাওয়ার কথা, কিন্তু আমি তো এখনো টাকা ম্যানেজ করতে পারলাম না। পরিবারের অভাবের কারণে পরিবারের কাছেও যাইতে পারলাম না। কিরে রেডি নি তুই? আমরা তো বাসা থেকে বাড়িছি। মামা তোর তো কইতে মনে নাই, আমার তো এখন পরীক্ষা শুরু হয়ে গেছে, এখন কেমনি কি কইরাম ক, আমি তো যাইতে পারবো না, তোরা যা। কিরে, ওনাকে যাইতো না, ও তো সবসময় এরকম করে। আর না গেলে আমরা যাবো। বাদ দে। থাক বাদ দে, আমরা হয়তো মধ্যবিত্ত, আমাদের স্বপ্নগুলো হয়তো এভাবেই স্বপ্ন হয়ে থেকে যায়। কেউ বোঝেনি আমায়, চেনেনি তো কেউ